হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই যে টুকাইবাবুর পাপা বের হচ্ছে ডিউটি যাওয়ার জন্য। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে রোজকার মতো আজকেও আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করে দিই। তো তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো রোজকার রুটিনগুলো এখন খুব ভালোভাবে জেনে গেছো। তবে আজকে সকালবেলা উঠেই আগে ব্রাশ করছিলাম। দেখো এদিকে ছেলেকে কোলে তুলে নিয়ে ব্রাশ করছিলাম। আর ছেলে কিন্তু ফুল দেখছিল ওদিকে, মানে রং বেরঙের ফুল ফুটে আছে, হলুদ গোলাপি সমস্ত রঙের। তো ওই আর কি ফুলগুলো দেখছিল। আর সত্যি বাইরেটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে পরেই মনটা ভালো হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে সকালে উঠে কোনো কিছুই দেখি না, আগে ঠাকুর ঘরে প্রণাম করে তারপর গিয়ে একটু বাইরেটা দেখে আসি। তো আজকেও সেটা করছিলাম। আর দেখো গাছগুলোতে কিন্তু খুব ফুল ফুটেছিল। আর এই যে দেখতে পাচ্ছ টগর ফুলের গাছটা, এটা তো মানে যবে থেকে ফুল ফুটতে শুরু করেছে তবে থেকে শুরু করে মানে গাছ ভর্তি ভর্তি ফুল, মানে ফুল ছাড়া তুমি দেখতেই পারবে না, এরকম অনেক ফুল ফুটেছে আর কি। দেখতেই পাচ্ছ তোমরা, সাদা হয়ে আছে একদম গাছটা। আর এদিকে তো অনেক গাছ আছে আর কি ফুলের, পুরো বাড়ি ভর্তি এত এত ফুল। আর কয়েকদিন আগে গাঁদা ফুলও ফুটেছিল, জানো তো, হলুদ রঙের সুন্দর কাঁচা হলুদ রঙের গাঁদা ফুল ফুটেছিল। আর তোমরা তো ভিডিওতে দেখেইছো যে গিয়েছিলাম বাড়িতে, আর যেই বাড়িতে গেছি সেই সুযোগে ফুল চোরের আর কাজ কি, ফুলগুলো চুরি করে নিয়ে চলে গেছে। এত সমস্ত মানে গাঁদা ফুল ফুটেছিল, সমস্তগুলো চুরি করে নিয়ে গেছে। এসে দেখছি গাঁদা ফুলের গাছ পুরো ফাঁকা হয়ে গেছে। তারপর আর কি ব্রাশ ট্রাশ করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি যে মা চাটা করে রেখেছিল, তাই আমাদের সকালের খাবারটা বানাবো বলে আমি বসে গেছিলাম। আর টুকাইয়ের বাবা যেহেতু ডিউটিতে যাবে, তাই আর কি সকালের খাবারটা জলদি জলদি বানিয়ে দিতে হবে। তো সেই জন্য আগে ব্রাশ করে মুখ ধুয়ে এসে চাও খাইনি, চাটা নিয়েই বসে গেছিলাম যে আলু কাটতে কাটতে চাটা খাবো। কিন্তু ছেলের যে এত অত্যাচার, আলু কাটতে কাটতে আর চা খাওয়ার উপায় নেই। মানে ওকেই সামলাবো নাকি আলু কাটবো হিমশিম খেয়ে যেতে, চাটা রেখে দিয়েই আর কি এদিকে রান্নাবান্না কাজগুলো আগে করে নিচ্ছিলাম, তারপরে চা খাওয়া যাবে। আর এদিকে দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে রুটি বেলে নিচ্ছিলাম। আর ছেলে কিন্তু দেখো ওই দিকটাতে বসে আছে, আর মানে ও এদিক ওদিক করছে আর কি, এদিক থেকে ওদিক। তো ওকে আর কি কয়েকটা জিনিসপত্র দিয়ে, রান্নাঘরেরই কয়েকটা জিনিসপত্র দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমার পাশেই। তা আমার পাশে বসিয়ে রেখে রেখে আমি সবজি কাটাও কেটে নিয়েছিলাম, আবার এদিকে রুটিগুলো বেলে নিলাম। আর টুকাইয়ের পাপা তখন আমাদের সামনেই ছিল, বসে বসে টুকাইয়ের সঙ্গে গল্প করছিল। আর আমি বললাম ঠিক আছে তুমি একটু ভিডিও করে দাও, যেহেতু রোজ ব্লগ করি তাই না। তো তাই আর কি টুকাইয়ের পাপা একটু ভিডিও করে দিচ্ছিলো, আর টুকাইয়ের সঙ্গে গল্প করছিল, আর আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। এদিকে দেখো আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছি, এদিকে আলু চচ্চড়িটা হচ্ছিলো, আর এদিকে আমি রুটি ভাজছিলাম। আসলে তাড়াহুড়ো করে করছিলাম, কারণ কি ছেলেকে আবার খাওয়াবো, আবার ছেলেকে ফ্রেশ করাতেও হবে, সেই জন্য। তারপরে দেখো ছেলেকে কোলে নিয়ে আমি রুটি ভাজছিলাম। আসলে আগে তো নিচে বসিয়ে রেখে বেলে নিলাম, তারপর আর কি কোলে তুলে নিয়ে রুটি ভাজছিলাম। আর দেখো ছেলে কিন্তু নতুন একটা কিছু শিখেছে, যদি বলি চোখ ঢেকে টুকি ধাপ্পা করতে, সেটাই করছিল আর কি। মানে কয়েকদিন ধরে শেখাতে শেখাতে এটা শিখেছে আর কি। আর তো তাই করছিল, চোখ ঢাকছিল আর খেলছিল। আর এদিকে আমি রুটিগুলো ভাজছিলাম। আর তোমরা হয়তো দেখে ভাবছো তো দুটো তিনটে রুটি একসঙ্গে, আসলে রুটিগুলো সেঁকে নেবো তাই দুটো তিনটে একবারে দিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো বড়মশাইয়ের টিফিন কিন্তু রেডি। তো বড়মশাইকে টিফিন দিয়ে তারপর চলে গেছিলাম বিছানাপত্র গোছাতে। একের পর এক কাজগুলো করছিলাম, সমস্তটাই টুকাইবাবুকে সঙ্গে নিয়ে, ওকে কখনো কোলে নিয়ে কখনো বসিয়ে রেখে কাজগুলো করছিলাম। সারাটা দিন এভাবেই গেছে, কখনো হয়তো কোলে নিয়ে বা কখনো বসিয়ে রেখে কাজগুলো করেছি আর কি। আর টুকাইবাবুর পাপা আসার পর তারপরে স্নান পুজোগুলো করেছিলাম ওর পাপার কাছে দিয়ে। আর এদিকে দেখো ওকে এই পুতুলটা দিয়ে খেলতে দিয়েছিলাম, কিন্তু ও পুতুল দিয়ে খেলবেই না। মানে ঘরে আমার ওর মিলে অনেকগুলো টেডি বিয়ার আছে আর কি, কিন্তু ও টেডি বিয়ার দিয়ে খেলবেই না। এই বাটি ঘটি এসব, নয়তো মানে যেসব জিনিস দিয়ে লোকে খেলে না, ও এইসব জিনিস দিয়ে খেলে, পাখা চিরুনি সমস্ত কিছু। এইটাতে দেখো আমি ঘর বিছানা গোছাচ্ছিলাম, আর এদিকেও কি বসে বসে জানালা দিয়ে পাখিকে দেখছে, ডাকছে, কথাবার্তা বলছে, বগর বগর করেই চলেছে।
এইভাবে আর কি ওকে বসিয়ে রেখে আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। তারপর যেহেতু সমস্তটাই হয়ে গেছিলো, টুকাইয়ের বাবাকে বললাম তুমি একটু ধরো, আমি বাইরেটাও ঝাড়ু দিয়ে নিই। তাই আর কি টুকাইয়ের পাপার কাছে টুকাইকে রেখে আমি গিয়েছিলাম বাইরেটা ঝাড়ু দিতে। আর দেখো বাইরেতে কিন্তু হালকা হালকা হাওয়াও হচ্ছিল আর কি, আর প্রচণ্ড রৌদ্র ছিল, মানে ধারণার বাইরে এতটা গরম ছিল। সকাল সকাল সমস্ত কাজটাই সেরে নিচ্ছিলাম বাইরেটা। আর বাইরের দিকটাতে তো মানে যাওয়ার উপায় নেই, মানে দুপুরবেলার দিকটাতে এত রোদই থাকে, সেই জন্য আর কি সকাল সকালই ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম। তো টুকাইয়ের পাপাও যেহেতু আর কি ডিউটি যাবে, তাই তাড়াহুড়ো করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে আমি টুকাইকে নিলাম। তারপরে দেখো টুকাইয়ের পাপা চলে গেল ডিউটিতে। আর এদিকটাতে দেখতে পাচ্ছ মানে অনেক কিছু মেলে দিয়েছে আর কি। এখানে ওই মামা বাড়ি থেকে কয়েকটা ভুট্টা নিয়ে এসেছি, তো সেই ভুট্টাগুলোই মেলে দিয়েছি। আবার এদিকে পাকা লঙ্কা নিয়ে এসেছিলাম, সেগুলোও রোদ্রে দিয়েছি। ওগুলো এখন শুকোচ্ছে, প্রায় শুকিয়ে এসছে। আর এদিকে বাবুর জন্য জলও দিয়ে দিয়েছি। আসলে আমি ওকে এখন ফোটানো জল খাওয়াই বলতে বোতলে করে রোদ্রে দিয়ে দিই, সেই জলটাই খাওয়াই। আর বাথটাবে করে জল দিয়ে দিই রোদ্রে, সেটাতেই প্রচণ্ড গরম হয়ে যায় আর কি। পরে কিছুটা ঠান্ডা জল মিক্সড করে তারপর সেই জলটা দিয়ে স্নান করাই। আসলে এত গরম, এই গরমে আর ফোটানো জলে স্নান করালে বাচ্চাটা হয় মানে ঠিকমতো ঘুমাতেও পারবে না, এতটাই গরম। তাই আর কি আজকাল করি কি, বা রোদ্রে জল দিয়ে সেই জলটা দিয়ে স্নান করাই। আর ওকে কিন্তু বসিয়ে রেখে রেখে আমি সমস্ত কাজগুলো করছিলাম। তোমরা হয়তো ভাবছো কেন বসিয়ে রেখে, অন্যান্য দিন তো ওর ঠাদ্দার কাছে থাকে। আসলে আজকে ওর ঠাদ্দা ছিল না বাড়িতে, ও ঠাদ্দা গেছিলো জলপাইগুড়িতে, মানে কিছুক্ষণ টাইম হলেও তো ওর ঠাদ্দা নেয় আর কি। তো আজকে যেহেতু নেই, তাই একা হাতেই টুকাইকে নিয়ে আমার সমস্ত কাজগুলোই করতে হচ্ছিল। তো বারবার দেখতেই পাচ্ছ আমাকে যে এদিক ওদিক তাকাচ্ছি আর কি। আসলে টুকাইবাবুর দিকে খেয়াল দিচ্ছিলাম। ওই টুকাইবাবুর দিকে খেয়াল দিতে দিতে আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ওকে কিন্তু কত কিছু দিয়ে বসিয়ে রেখেছি, বল টল ব্যাগ। এই ব্যাগটা আসলে কালকে ধুয়ে দিয়েছিলাম, আর ওই জুতোগুলোও নতুন, তো সেগুলো দিয়ে ওকে বসিয়ে রেখেছি। আসলে জুতোর বাসিগুলো বাঁচতে থাকে না, সেই জন্যই ওইগুলো দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর দুপুরবেলার দিকটাতে একটু ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবাতি দিয়ে চাটা খেয়ে সবাইকে চাটা করে দিয়ে সন্ধ্যাবাতিটাতে সমস্তটা দিয়ে তারপর আমি বসে গেছিলাম জামা কাপড় ভাঁজ করতে। আমি রোজ দিন এইরকমই করি, সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে জামা কাপড়গুলো ভাঁজ করি, তো সেটাই করছিলাম। আর এভাবেই আসলে আজকে দিনটা কাটলো, সারাক্ষণ টুকাইবাবুকে সঙ্গে সঙ্গে নিয়ে। ওর ঠাদ্দা থাকলে এতটাও অসুবিধা হয় না, কিন্তু যেহেতু ওর ঠাদ্দা ছিল না, তাই আর কি একটু আজকে বেশি অসুবিধা হচ্ছিল। মানে বাবা তো আধা ঘন্টা হলেও নেয় না, তখন আমি দৌড়ে দৌড়ে সমস্ত কাজকর্ম করে নিই। আর আজকে তো সারাটাক্ষণ একা হাতে নিয়ে কাজকর্মগুলো করে যেতে হলো। ঘড়ির কাঁটায় এখন বাজছে সন্ধ্যা 7টা। আমাদের সন্ধ্যাবেলা চাটা খাওয়াটাও শেষ। আর তোমরা তো জানোই আমি সন্ধ্যাবেলাতেই সমস্ত কাপড় চোপড় ভাঁজ করি। তো কাপড় চোপড়গুলো ভাঁজ করলাম, আর দেখো কানে গলায় কিন্তু কিছু নেই। আসলে ছেলে সমস্ত কিছু ধরে টানাটানি করতে থাকে, তো সেই জন্য আমি পড়ি না আর কি। কানেও খালি, গলাতেও খালি, আর কিছু পড়লেই ধরে ধরে টানাটানি করতে থাকে। ছোট্ট নাকেরটা আছে, সেটাও টানাটানি করতে থাকে। তো নাকেরটা পড়ি শুধু, বাকি মাঝে মাঝে পড়ি, আর পড়ি না আর কি মাঝে মাঝে। অনেক টানাটানি করে সেই জন্য। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে বেশি বেশি করে জল খেও। টাটা, গুড নাইট।